আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে একটি পাঞ্জাবি কলার জয়েন করবেন। পাঞ্জাবি ফতুয়া শার্ট কলার জয়েন একটু কঠিন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে অবশ্যই কলার জয়েন আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। চলুন কলারটি জয়েন করে দেখাই। বন্ধুরা, আমি একটা কলার কেটে নিয়ে এসেছি। কলার কাটিং ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপরে এটাকে দেখুন আমি আয়রন দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই যে কাপড়টা রয়েছে, কাপড়টা যেদিকে কলারের ঘাড়িটা জয়েন্ট হবে সেই পাশ দিয়ে এটাকে ভেঙে নিয়েছি। ঠিক এরকমভাবে ভেঙে নেবেন। এরপরে এখানে চাইলে সেলাই দিতে পারবেন, না দিলেও হবে। আমি সেলাই দেব না, দেখুন। এই জন্য আমি এখানে একটু অল্প করে কেটে নিচ্ছি। এই পাশে একটু কেটে নিচ্ছি যাতে করে সেলাই বোঝা যায়। এরপরে দেখুন, এই কলারটি তৈরি করতে গেলে আমাদের নিচে এক পার্ট কাপড় লাগবে, অর্থাৎ সাপোর্টিং হিসেবে আমরা এই কাপড়টা দেব। এরপরে দেখুন, এই যে এই সাপোর্টিংয়ের উপর এই কাপড়টা রেখে ঠিক বক্রমের নিচ দিয়ে আমরা সেলাই দেব, কখনোই যেন পেস্টিংয়ের উপরে না বসে। দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা দিয়ে নিলাম, নেওয়ার পরে দেখুন এই কাপড়টাকে ঠিক 1 ফিট দূর দিয়ে আমরা কেটে নেব। এরপরে দেখুন আমরা এই পাশ দিয়ে একটু কাট দিয়ে নেব যাতে করে কলারটা সুন্দর হয়ে বসে। এই কাট দিয়ে নেওয়ার পর এটাকে আমরা উল্টে নেব। দেখুন ঠিক এরকমভাবে এটাকে উল্টে নেব। এই পাশে উল্টে নিলাম, এই পাশে উল্টে নেব। উল্টে নেওয়ার পর লব ঠিক রেখে আমরা আঙ্গুলের সাহায্যে এটাকে একটু বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখানে যদি আয়রন মারতে পারেন তাহলে বেশি সুন্দর হবে। আবার সেলাই দিয়ে আটকানো যায়। আমি একটা সেলাই চিকন করে দিয়ে এটাই কাপড়টাকে আটকে নিচ্ছি। বন্ধুরা, ঠিক আমি কলারটা এরকমভাবে আটকে নিলাম। এরপর দেখুন এই যে 2 সুতা করে কাপড় বাদ দিয়ে নিতে হবে, যাতে করে আমাদের কলারে যখন আমরা সেলাই দেব তখন যেন সেলাইটা আমাদের ঠিক এই বেল্টের সোজাসুজি পড়ে। এই জন্য আমরা 2 সুতা কাপড় বাদ দিয়ে আমরা এটাকে কেটে নেব। এরপরে দেখুন কলারে এই পাশটা এক করে নিয়ে এটার মিডিল পয়েন্ট বের করে নেব। তাহলে কিন্তু আমাদের বেন কলারটি হয়ে গেল। বন্ধুরা, এখন দেখুন এটাকে আমরা এরকমভাবে মেশিনের ফিটের দ্বারা বসিয়ে দিব। এখন আমরা কলার জয়েন দিব। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে প্লেট জয়েন দিতে হয়। আজকে দেখাবো কিভাবে ঘাড়িটা জয়েন দিতে হয়, অর্থাৎ বেডটা জয়েন দিতে হয়। দেখুন এই যে পার্ট রয়েছে, কাজঘর আর বোতাম ঘর, এই দুটি পার্ট আমরা এক সমান করে নেব। নেওয়ার পরে দেখুন ঠিক এরকমভাবে টান করে সমান করে নেব। নেওয়ার পরে এই মিডল পয়েন্টে ঠিক এরকমভাবে ধরে নেবেন। নেওয়ার পরে এরকমভাবে মাপ দিয়ে নেবেন। মাপ দেওয়ার পর যতটুকু লাগবে ঠিক ততটুকু কাটতে হবে এবং অন্তত 2 সুতা করে শর্ট করে কাটতে হবে, যাতে করে এটা বড় যেন না হয়। বন্ধুরা, এটা যখন কাটিং করবেন অবশ্যই 2 সুতা বাড়তি রেখে কাটতে হবে, কারণ কোনো সময় যেন বডির পার্টটা যেন বড় না হয়, তাহলেই কলারটা খুব সুন্দর হবে। দেখুন আমি কলারটা সেটে নিচ্ছি। সব সময় দেখতে হবে বডি পার্টটা যেন বাড়তি না হয়। এই জন্য আমরা কি করব, একটু শর্ট করেই কেটে দেব। এই যে আমাদের কাট রয়েছে, এই কাট থেকে আমরা এটাকে ধরে নেব এবং 2 সুতা কম করে কেটে নেব। কাটার পর দেখুন এই দুটি মাথা আমরা এক করে নেব। নেওয়ার পরে এই মাথাটাকে আমরা সমান করে নেব।
এবং এরকমভাবে কাটার পর দেখতে হবে আমাদের এই পার্ট নিচে থাকবে আর এই পার্ট উপরে থাকবে। এই জন্য কী করব, এই যে পার্টটা রয়েছে আমাদের প্লেটের পার্টটা এক সুতা করে আমরা কেটে দেব। তাহলে দেখুন আমাদের এই পার্টটা উপরে পার্টটা অর্থাৎ প্লেটের পার্টটা আমরা একটু হালকা করে শর্ট করে নেব, তাতে করে এর উপরে বসলে ব্যানের মাথাটা সুন্দরভাবে সেটিং হবে। দেখুন আমি 2 সুতা শর্ট করে কেটে নিলাম। এরপরে দেখুন এই যে 2 কাঁধি, এই সেলাই আর এই সেলাই, কাঁধের 2টি সেলাই এক করে আমরা এটাকে মিডল পয়েন্ট বের করে নেব। এরপরে এখন আমাদের কলারটা জয়েন দিতে হবে। দেখুন এখান থেকে জয়েনও দিতে পারবেন। এখান থেকে জয়েন দিতে হলে এই যে রয়েছে আমাদের যে কাট, এই কাটের সঙ্গে আমাদের কাটটা মিল করতে হবে। আর যারা নতুন আছেন তারা এখান থেকে না করে এই যে আমি দেখুন কিভাবে করতেছি, প্রথমে আগে এই জয়েন্টটা সমান করে নেবেন, নেওয়ার পর এখান থেকে সেলাই ধরে নেবেন। আর এমনভাবে লাগাতে হবে বডির পাত সবসময় একটু টান করতে হবে, বডির পাত একটু টান করে লাগাতে হবে। দেখুন আমি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা যখন কলারটা জয়েন দেবেন তখন এরকমভাবে সুতাটা একটু বড় করে রাখবেন, যাতে করে সুতা টান দেওয়ার পরে আমরা সেলাইটা দিতে পারি সহজ করে। দেখুন আমরা এক পাশে লাগাই নিলাম, এই পাশে আমরা লাগাই নেব। ঠিক একইভাবে সুতা যে রয়েছে সুতার মাথাটা একটু বেশি করে রাখবেন। দেখুন এভাবে আমি 2টি মাথায় জয়েন দিয়ে দিলাম, নেওয়ার পরে দেখুন এই কলারটা এরকমভাবে উল্টে নেবেন। এই যে আমরা যে সুতা বাড়তি করে রাখলাম এই সুতাটা এরকমভাবে বাড়তি থাকবে, আর এই যে এরকম বিছিয়ে দেওয়ার পর এক সুতা ধরে টানলে আমাদের কিন্তু কোনাটা সুন্দরভাবে মিলে যাচ্ছে। দেখুন আমি উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা কোনো সময় যেন কলার বাড়তিটা যেন না হয় সেই হিসাবটা করেই কেটে নিতে হবে, বাড়তি থাকলে কিন্তু কলার ভালো হবে না, কুঁচকে যাবে। এই জন্য দেখুন এখন এই যে মাথাটা রয়েছে মাথাটা আমরা সমান করে নেব, আর এই যে সুতা বাঁচতে রাখছি এই সুতা ধরে আমরা একটু এভাবে টান করে নেব। দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি। আমরা এক পাশে জয়েন দিলাম, দেখুন কোথাও কোনো কুচিকাচি নাই। ঠিক এরকমভাবে যখন বডি টান করে লাগাবেন তখন কিন্তু কোনো রকম কুচিকাচি থাকবে না। ঠিক এই পাশে আমরা ঠিক একইভাবে জয়েন দিব। বন্ধুরা দেখুন এই যে সুতাটা আমি বাড়তি রাখছি এটার কাজ দেখুন এরকমভাবে কেসির মাথা দিয়ে এই মাথাটা ঢুকিয়ে নেবেন, নেওয়ার পরে যে সুতা রয়েছে এই সুতা ধরে টেনে নেবেন, তাহলে কিন্তু কলার লাগাতে আরও সুন্দর হবে। দেখুন বন্ধুরা দেখুন আমাদের কিন্তু কলারটি জয়েন হয়ে গেল। যখন আমরা কলারটা বড় করে কাটতাম তাহলে কিন্তু এই মাথা দিয়ে আমাদের কুচকে থাকতো, এখন কিন্তু দেখুন আমরা আমাদের মাথাটা কিন্তু কোনো রকমভাবে কুচকে নাই। ঠিক এরকমভাবে লাগাতে হবে। এটা লাগালাম সোজাসুজি কলার এবং এরপরে দিব শিরোয়ানি গলা, অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা কলারটি হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা বোঝার মাঝে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।